দুপুরের সূর্য তখন তেজে দীপ্ত, গ্রাম জুড়ে নিস্তব্ধতা, শুধু দূরে ভেসে আসছে ট্রেনের হুইসেল। কেউ ভাবেনি এই শব্দই নিয়ে আসবে এক জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত। রামুর ফতে খারকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকা। আজ দুপুরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসার শিক্ষার্থী মর্জিনা আক্তার। হারিয়েছে তার দুটি পা। নিচে ইবাড়ু গুজরি বইতে কি হতো বাবা বাবা আর কথা আছে না হ্যাঁ না হরা তারপরে আইন আবার মানুষ তো মাই পানি তাকে আনি পানি টানি আনি আর বাড়ি বাড়ি ইন্দি নিচে বোয়া গাড়াই তারপরে এবার তো হইতে তোর ঘর নম্বর দে তাই দিবে নম্বর দিয়ে উগ্র মানুষের তো মোবাইল লই নম্বরে ফোন দিয়ে নে তখন এবার লাই হতা হইলাম হতা হইবা তোমার ঘর হঠাৎ হতা আর ঘর রাজার ফুল তো তুমি হরে গেলে হতা মাদার তো হতে কেসি দি তাই হই আর তোর মাদা সাইড দিবে আমাদের কি আমাদের পরে নম্বর টম্বর দিয়ে বা পাইছে বা বাই আই তারপর লাস্ট হতে হতে আট ঘর মাদার সাদা ছিল ভাই এখন কি এলা সিয়ান্ত নবুঝি তা আর তো এটা পুরুষ দিকে সিঙ্গেল মাইফ শুধু এই বেতজন দেখিতি এটা এখনই কেন আছে। মাত্র 14 বছরের মেয়েটি রামুর এক মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্রী। বাড়ি রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল পাহাড় পাড়ায়। দুপুরে হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় রেললাইনের পাশে ছড়িয়ে যায় রক্ত আর কান্না। মানুষ ছুটে আসে, কেউ পানি দেয়, কেউ কাপড় দেয়, কেউ আবার নির্বাক হয়ে তাকিয়ে থাকে। সবকিছু যেন ঘটল চোখের পলকে, আর থেমে গেল এক শিশুর স্বপ্ন ভরা জীবন। রেল লাইন কোনো রাস্তা নয়, এটি এক মৃত্যু ফাঁদ, যেটি আমরা প্রায়ই ভুলে যাই। রেল এলাকায় 144 ধারা জারি থাকে সব সময়, তবু মানুষ হাঁটে অসচেতনতায়, আর হারায় জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ। কানিজ ফাতেমা সোমা, রামু কণ্ঠ।